আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে মানে ১৪ই ডিসেম্বরে বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে শহীদ করা হয় আজকের এই দিনে। তো সুতরাং সকলকে শহীদ বুদ্ধিজীবী দিবসের শুভেচ্ছা না, এখানে শুভেচ্ছা হবে না। সকলকে শহীদ বুদ্ধিজীবী দিবসের একটা সমবেদনা বলেন, দুঃখ প্রকাশ বলেন, যাই বলেন সকলকে জানাচ্ছি। মানে সকলকে শহীদ বুদ্ধিজীবী দিবসের আ দুঃখ প্রকাশ জানাচ্ছি, অর্থাৎ সমবেদনা। এখন কথা হইল শহীদ বুদ্ধিজীবী দিবস আমরা আমাদের দেশে পালন করা হইছে আজকের দিনে। সাংবাদিকরা এই নিয়ে ভিডিও করছে। এখন কথা হইল শহীদ বুদ্ধিজীবী তাদেরকে হত্যা করছে কে? আজকে সাংবাদিক আমি দেখলাম বিভিন্ন চ্যানেলে তারা যারা ফুল দিতে গেছে শহীদ বুদ্ধিজীবী দিবসের কবরে, যারা শহীদ বুদ্ধিজীবী ছিল তাদের কবরে যারা ফুল দিতে গেছে তারা সাংবাদিক তাদেরকে, এটা আমার হাতে কি? তেলের বোতল ও ব্যবহার করার জন্য আনছিলাম। তাদেরকে প্রশ্ন করতেছে যে শহীদ বুদ্ধিজীবী দিবস তুমি তো ফুল দিতে আসছো, এখন হত্যা করছে কে? জনমানুষ যে কথাগুলো বলতেছে ১৯৭১ সালে এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী হত্যা করছে। এখানে আমার কোনো কথা চলবে না। এখানে জনমানুষের কথা হবে, পাড়া মহল্লায়, গ্রামে, লোকালয়ে যেসব জনগণ আছে তাদের কথা আমি তুলে ধরবো। আমারও কোনো কথা বলবো না। কথা ক্লিয়ার কিনা? জনমানুষের কথা হইল বুদ্ধিজীবীদেরকে পাকিস্তানিরা হত্যা করছে। আবার জনমানুষের এক দলের মতামত হলো বুদ্ধিজীবীদেরকে ভারতে হত্যা করছে। আবার কথা হলো বুদ্ধিজীবীদেরকে আল বদর, আল শামস আরো কেমনে কেমনে কি কিছু দল আছে তারা হত্যা করছে। কথা যুক্তিক কিনা? এখানে কোনো এক পক্ষের কোনো কথা চলবে না। এখানে জনমানুষের সবার কথা চলবে। কেউ কেউ বলতেছে পাকিস্তানিরা, কেউ বলতেছে ভারতীয়রা, কেউ বলতেছে আল বদর, আল শামস আরো বিভিন্ন অঙ্গ সংগঠন আছে, বিভিন্ন রাজনৈতিক দল আছে, তারা হত্যা করছে। কথা ক্লিয়ার কিনা? এখানে আমার কোনো কথা চলবে না, আগে বলে রাখছি। এখানে পরে যে বলবেন ভাই আপনার দোষ, ওই কথা বলার সুযোগ নাই। এখন কথা হলো তাদেরকে হত্যা করছে কে? মুক্তিযুদ্ধের আজকে প্রায় ৫২ বছর না ৫৩ বছর হইছে। না না সরি, কিসের ৫২ ৫৩, মুক্তিযুদ্ধের প্রায় ৫৩ বছর শেষ। এখনো সেটা খুঁজে বের করা যাইল না। এখনো সেটা খুঁজে বের করা হলো না। তাদেরকে হত্যা করছে কে? জনমনে বড় একটা প্রশ্ন। এখন যে দাবিটা উঠতেছে ভারতে নাকি হত্যা করছে, ভারতের বিভিন্ন মানুষের, তারা নাকি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরে অস্ত্র-শস্ত্র, ধন-সম্পদ খুলনা থেকে, বাগেরহাট থেকে, সাতক্ষীরা থেকে, বিভিন্ন জেলা থেকে ভারতে নিয়ে গেছে। এই প্রশ্নটাও আছে। এখানে আমার কোনো কথা চলবে না। আপনি চাইলে কথাগুলো না শুনে এড়িয়ে যেতে পারেন। কিন্তু আমার কোনো কথা নাই এখানে। প্রশ্ন আছে। যুদ্ধের ৫৩ বছর পরেও আপনি বের করতে পারলেন না কে বা কারা হত্যা করছে বুদ্ধিজীবীদেরকে। প্রতি বছর খালি গল্পই আমরা শুনে যাই বুদ্ধিজীবীদের হত্যা করছে, হত্যা করা হয়েছে। কে বা কারা, কোন দল, কোন দেশ তাদের হত্যা করছে সেটা আজও জনমানুষের কাছে অজানা এক রহস্যময় হয়ে আছে। কেন? স্পষ্ট করি, ক্লিয়ার করি, তদন্ত স্বার্থে এটা বের করা উচিত। অবশ্যই এটা বের করা উচিত। বের আপনাকে করতে হবে। অবশ্যই করতে হবে। কি বলেন?